অনুপাত সমানুপাত বা রেশিও ও প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শন। আমরা আজকে অনুপাত সমানুপাতের যে বেসিক সেটা শিখবো এবং তারপর অনুপাত সমানুপাতের বিভিন্ন রকম অঙ্ক করব। বিভিন্ন পরীক্ষা, যেমন যে কোনো পরীক্ষা, রেল বলো বা ডাব্লিউবিপি বলো বা এসএসসি বলো, যে কোনো পরীক্ষা, পিএসসির অন্যান্য পরীক্ষা, সব পরীক্ষায় কিন্তু এটা একটা ভেরি ভাইটাল চ্যাপ্টার। তাহলে রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাত, এটি বিভিন্ন পরীক্ষায় আমরা দেখতে পাই এবং আমাদের এই যে অনুপাত সমানুপাতের বেসিক আমাদের জানা খুব জরুরি। এই যে অনুপাত, অনুপাত মানে কি? ধরো দেখা গেল যে একটি স্কুল বা সেই স্কুলে দুটি ছাত্র, ধরো রাম রাম এর বয়স হচ্ছে ধরো 14 বছর, এবং আরেকজন ধরো আছে যে রবির বয়স ধরো হয়েছে ধরো 12 বছর। তাহলে এর বয়স কত? 14 ইয়ার্স, আর এর বয়স 12 ইয়ার্স বা 12 বছর। তাহলে এদের বয়সের অনুপাত যদি বার করি, আমরা খুব বেসিক জানি যে রাম অনুপাত রবি কত? 14:12। এবার এটাকে কাটা যায়, একই সংখ্যা দিয়ে কাটা যায়। 7×2=14, 6×12, অনুপাত কত হবে? 7:6। 7 এবং 6-এর থেকে কিন্তু আর ছোট করে কাটা যাবে না। তাহলে রাম এবং রবির অনুপাত কত হলো? বয়সের অনুপাত 7:6। তাহলে অনুপাত কাকে বলে? অনুপাত কাকে বলে? যে সংখ্যা একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ। দেখো, দুটো ক্ষেত্রে কিন্তু একক একই হতে হবে। এখানেও ইয়ার বা বছর, এখানেও কিন্তু ইয়ার বা বছর। এবং ধরো এইটা যদি 7 গুণ হয়, এটা হবে 6 গুণ। অর্থাৎ অনুপাত তখনই করা যাবে যখন ধরো দুটি ক্ষেত্রে বছর বললাম, দুটি কিন্তু আমাদেরকে একই রকম হতে হবে, অর্থাৎ দুটি হতে হবে বছর, অর্থাৎ রাশিগুলো একই হতে হবে। ধরো 4 কেজি চিনি আর 6 কেজি চিনি, একটা আমরা এতে পেলাম, একটা থলিতে 4 কেজি চিনি আছে, একটা থলিতে 6 কেজি চিনি আছে। এদের অনুপাত করতে পারবো। তাহলে কি হবে? 4:6। দুটোই চিনি আছে। চিনিটার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কেজিটা, এই যে রাশিটা ইম্পর্টেন্ট। কত হবে? 2×4, 3×6। এদের অনুপাত কত? 2:3। কিন্তু মনে করো কোনো একটা থলিতে তুমি 4 কেজি চিনি নিয়েছো, আর অন্য একটা থলিতে তুমি কি নিয়েছো? 600 গ্রাম চিনি। আমি কি করলাম? কেজি, এটা গ্রাম, রাশি কিন্তু পরিবর্তন হয়ে গেল। এটা গ্রামে হয়ে গেল, এটা কেজিতে হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু অনুপাত বার করা সম্ভব না। সম্ভব, কিভাবে সম্ভব? না হলে হয় আমাকে গ্রামটাকে কেজিতে ট্রান্সফার করতে হবে, না হয় কেজিটাকে গ্রামে ট্রান্সফার করতে হবে। আমরা জানি 1 কেজি সমান কত? 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 4 কেজি মানে কত? 4000 গ্রাম। 4000 গ্রাম। আর এটা কত? 600 গ্রাম। কিন্তু গ্রামেই আছে। দুটি শূন্য দুটি শূন্য কাটলো, 3×6, 20×40, কত হলো? 20:3। এটা গ্রামে হলো। অর্থাৎ কেজি এবং গ্রাম থাকলে কিন্তু অনুপাত বার করা যাবে। তো অনুপাত কি বুঝলাম? তো অনুপাত কাকে বলে? যে যে সংখ্যা দ্বারা একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ তা প্রকাশ করা হয়, তাকে আমরা অনুপাত বলবো। অর্থাৎ এইটা এবং এইটার মধ্যে আমরা অনুপাত বার করতে পারবো। বছর হতে পারে, চিনি পরিমাণ হতে পারে, সেই পরিমাণটা দুটোই কেজিতে থাকতে হবে। এবার দেখা গেল রামের বয়স হলো 14 বছর, আর রবি ধরো অঙ্কতে নাম্বার পেয়েছে 85। অনুপাত হবে? হবে না, কারণ এটা একটা অন্য জিনিসের মাপ। এটা কিসের? বয়সের মাপ পাচ্ছে। এটা কি? তার নম্বর পাচ্ছি। দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, এক্ষেত্রে অনুপাত করা যাবে না। অনুপাত করতে হলে দুটোর বয়স অথবা দুজনের নাম্বার নিয়ে আমরা অনুপাত করতে পারি। এবার আমরা অনুপাত করার সময় দেখলাম যে রামের বয়স ছিল 14 বছর, আর রবির বয়স ছিল 12 বছর, এবং 12 ইস টু, সরি আগে রাম দিয়েছিলাম,
14:12 যে অনুপাত হয়েছিল সেটা হয়েছিল 7:6। এইখানে এই যে প্রথম যে অনুপাতটা অর্থাৎ রামের প্রথমে যেটা জায়গা আছে তাকে বলবো পূর্ব পদ। তো প্রথমটাকে কি বলবো? পূর্ব পদ। আর পরে যেটা আছে অর্থাৎ এইটাকে আমরা বলবো উত্তর পদ। উত্তর পদ। বোঝা গেল? তাহলে প্রথম অনুপাতে প্রকাশ করার পর প্রথমে যেটা থাকছে সেটা পূর্বপদ এবং পরে যেটা থাকছে তাকে বলবো আমরা উত্তর পদ। যদি এই পূর্বপদ উত্তর পদের থেকে এটি কি বড়, যদি বড় হয়, পূর্বপদ যদি উত্তর পদের থেকে বড় হয়, 7 কিন্তু 6-এর থেকে বড়, আমরা জানি 7 6-এর থেকে বড়, তাহলে এই অনুপাতকে আমরা কি বলবো? এই অনুপাতকে বলবো গুরু অনুপাত। গুরু অনুপাত। এবার যদি রবি আগে থাকতো আর রাম পরে, তাহলে অনুপাত কি হতো? রবির বয়স কত? 12, রামের বয়স 14, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 6:7। এখানে দেখো পূর্বপদ কিন্তু এটা প্রথমেরটা, কিন্তু পূর্বপদ ঠিক উত্তরপদের থেকে ছোট হয়ে গেল, তাই তো? তাহলে পূর্বপদ এখানে ছোট, এখানে পূর্বপদ বড় ছিল, কিন্তু এখানে পূর্বপদ ছোট। এই অনুপাতকে কি বলবো? লঘু অনুপাত। লঘু অনুপাত। তাহলে গুরু অনুপাত কোনটা, লঘু অনুপাত কোনটা, পূর্বপদ কোনটা, উত্তরপদ কোনটা জানলাম। এবার মনে করো যে ধরো ক্রিকেট খেলা চলছে, ক্রিকেট খেলায় কোহলি সে করেছে 75 রান, আর রোহিত সেও কিন্তু করেছে 75 রান। তাহলে রোহিত আর কোহলির রানের অনুপাত কি হবে? রোহিতেরও 75, কোহলিরও 75। 75 দিয়ে কেটে গেলে দুটি ক্ষেত্রে 1 করে থাকবে, 1:1। অর্থাৎ দুটি অনুপাত যদি সমান হয়, দুটি অনুপাত পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান হয়, দেখা গেল পূর্বপদ সমানই উত্তরপদ, তখন তাকে আমরা কি বলবো? সমানুপাত বলবো। কি বলবো? যদি পূর্বপদ এবং উত্তরপদ দুই ক্ষেত্রেই সমান হয় তখন তা বলবো সমানুপাত। সমানুপাত পেয়ে গেলাম। আর একটা জিনিস আমরা দেখবো, ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত কি? বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত কি? মনে করো দুটি অনুপাত, ধরো A:B, A:B, আর একটি অনুপাত হচ্ছে B:A। তার মানে এর পূর্বপদ প্রথম অনুপাতটির পূর্বপদ ঠিক দ্বিতীয় অনুপাতটির উত্তরপদ, এবং প্রথম অনুপাতটির উত্তরপদ ঠিক দ্বিতীয় অনুপাতটির পূর্বপদ। তার মানে এরা স্থানটাকে ইন্টারচেঞ্জ করে নিল। এটাকে বলো ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত। এবার ব্যস্ত অনুপাত বা ব্যস্ত অনুপাত পেলাম, বা বিপরীত অনুপাত বলা যেতে পারে। মানে ধরো 7:8 এর ব্যস্ত অনুপাত কি হবে আমরা জানি, 8:7। এই টার্মগুলো আমাদের জানতে হবে, এগুলো খুব বেসিক, তোমরা সবাই জানো, তাও এগুলো একবার অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে, একদম বেসিক থেকে যারা জানে না তাদের জন্য এটা বলা। এবার আরেকটা জিনিস দেখবো, যৌগিক বা মিশ্র অনুপাত। ধরো একটি অনুপাত 6:7, অন্য একটি অনুপাত 1:2, অন্য একটি অনুপাত 9:3, 9:5, এরকম ধরো। এদের যৌগিক বা মিশ্র অনুপাত মানে দেখো, প্রথম অনুপাতের ক্ষেত্রে এটি পূর্বপদ, দ্বিতীয় অনুপাতে এটি পূর্বপদ, তৃতীয় অনুপাতে এটি পূর্বপদ। জাস্ট গুণ করে দাও, 6:1:9 অনুপাত দাও। প্রথম অনুপাতে এটি উত্তরপদ 7, এখানে এটি উত্তরপদ 2, এখানে এটি উত্তরপদ 5, গুণ করে দাও। তাহলে কথা হবে 6:9=54 অনুপাত 7×2=14, 5×14=70, 54:70। কাটাকাটি করলে করা যাবে।
কাটাকাটি হবে না, ঠিক আছে, না হবে 2 দিয়ে হবে। কত? 25, 27, এটা 35 হয়ে গেল। তাহলে এটা হলো যৌগিক বা মিশ্র অনুপাত। যৌগিক বা মিশ্র অনুপাত কোনগুলি? দুই বা মানে মিনিমাম দুটো থাকতেই হবে, দুটো হলে যৌগিক অনুপাত হবে। একটার ক্ষেত্রে তার পূর্বপদ গুলো গুণের কোনো ব্যাপার নেই। তা দুই বা তার থেকে বেশি ততোধিক অনুপাত যখন তাদের পূর্বপদগুলির গুণ এবং অনুপাত উত্তরপদগুলির গুণ হয়, তখন সেই অনুপাতটাকে আমরা বলবো যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। এবার আমরা একটা জিনিস জানবো যে দ্বিগানুপাত বা দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত অনুপাত মানে কি? মানে ধরো একটা অনুপাত আছে 2:3, 2:3, একে যদি পূর্বপদকে আবার 2 দিয়ে, পূর্বপদ যেটা আছে সেটাতেই পূর্বপদকে গুণ করা হয়, তার মানে 2 গুণিত 2, এবং উত্তরপদ যেটা আছে তাকে যদি উত্তরপদ দিয়ে গুণ করা হয় 3:3, তো এটা কত হচ্ছে? 4:9, অথবা এটা লিখতে পারি যে 2² অনুপাত 3²। এইটাকে বলে আমাদের কি বলে? দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত, দ্বিগুণানুপাত। তাহলে কি হবে? a:b এর দ্বিগুণানুপাত কি হবে? a²:b²। একইভাবে ত্রিগুণানুপাত হয় a:b, এটা সবসময় 3 বার গুনতে হবে। একবার দুটো 2 গুণ করেছি, আর একটা 2 গুণ করে দেবো, আর একটা 3 গুণ করে দেবো, তাহলে কি হবে? a³:b³। এখানে কি হবে? 4×2=8, আর 3×9=27, 8:27 ত্রিগুণানুপাত। আর একটা হচ্ছে দ্বিবিভাজিত অনুপাত। দ্বিবিভাজিত অনুপাত মানে ধরো এরকম একটা অনুপাত দিয়েছে যে 4:9, এর কি বলেছে? এর বলেছে দ্বিবিভাজিত অনুপাত, মানে উত্তর পদকে এবং পূর্বপদকে রুট করে দেবো। √4:√9 কত হয়ে যাবে? 2:3। 9 এর বর্গমূল 3, আর 4 এর বর্গমূল হচ্ছে 2। তার মানে a:b এর যদি দ্বিবিভাজিত বলা হয়, দ্বিবিভাজিত অনুপাত, সেক্ষেত্রে কি হবে? √a:√b হবে। একইভাবে ত্রিবিভাজিত হয়। ত্রিবিভাজিত ক্ষেত্রে √a অনুপাত3/√b, বা 3 ভাগ করতে হবে। দেখো এরকম একটা অঙ্ক দিয়েছে যে a:b সমান 3:4, b:c সমান 5:6, এবং c:d ইকুয়াল টু বলেছে 7:8। a:d এর মান বার করতে বলেছে, মানে এইটা এবং এইটার মান বার করতে বলেছে। প্রত্যেকটা দেখো দ্বিতীয় সংখ্যা আর প্রথমটার সংখ্যার মধ্যে দেখো লিঙ্ক আছে। দেখো কিভাবে করবো? a:b কে আমরা a/b লিখতে পারি, মানে কত? 3/4। দেখো ইন্টু করে দেবো b:c, b/c লিখতে পারি, ইন্টু করে দেবো c:d, c/d লিখতে পারি। তাহলে a:b কে আমরা a/b লিখলে এখানে কি হবে? 3:4 হবে, 3/4। একইভাবে এটা হবে 5/6, একইভাবে এটা হবে 7/8। দেখো b কেটে যায়, c কেটে যায়, হলো a/d। কত হবে? 3×2=6, কাটাকাটি করলে, তাই তো? আর কাটছে না কেউ? 5×7=35 পড়ে থাকলো উপরে, নিচে 4×2=8, 8×8=64। a/d সমান 35:64, মানে a:d মানে হচ্ছে 35:64। এটা হবে উত্তর। তার মানে আমি কি বুঝলাম এখান থেকে? যখনই প্রত্যেকটার মধ্যে লিঙ্ক থাকে, এইটা দ্বিতীয়টার সঙ্গে পরেরটার প্রথমটা, এবং পরেরটার দ্বিতীয়টার সঙ্গে তারপরেরটার প্রথমটা যদি লিঙ্ক থাকে, এবং প্রথমটা এবং শেষটার লাস্টটা যদি অনুপাত বার করতে দেয়, আমরা কি করব? জাস্ট প্রত্যেকটা বাই করে করে গুণ করে দেবো, কাটাকাটি করে দেবো, অঙ্ক হয়ে গেল। এরকম একটা অঙ্ক দিয়েছে যে a:b সমান 2:3, b:c সমান 4:5, এবং c:d সমান 7:9। a:b:c:d বার করতে বলেছে।
এখানে কিন্তু এ আর ডি বার করতে দেয়নি, তাহলে কিন্তু সহজেই আমরা বাই বাই করে দিয়ে 2/3 ইন্টু 4/5 ইন্টু 7/9 করে বার করে দিতাম। এখানে কিন্তু আমরা রাখতে হবে, তাহলে আমরা কি জানি এ বাই বি মানে কি জানি 2/3, বি বাই সি মানে কি জানি 4/5, আর সি বাই ডি মানে কি জানি মানে জানি 7/9। দেখো এইখানে বি আছে, বি যদি 3 ধরি, আমাকে একে কিন্তু 4 প্রমাণ করতে হবে, মানে একেও কিন্তু সমান করতে হবে। তাহলে কি করলাম 2 নিচে 3 সঙ্গে 4 গুণ করলাম, 3 4 12। এখানে দেখো কি হচ্ছে 4 নিচে 5, তাহলে এখানে 3 সঙ্গে 4 গুণ করে 12 হয়েছে, 4 সঙ্গে কত গুণ করলে 12 হবে 3 গুণ করলে 12। ওপরে 3 গুণ করছি মানে নিচে আমাকে 3 গুণ করতে হবে। এখানে 4 গুণ করেছি মানে ওপরে আমাকে 4 গুণ করতে হবে। অনুপাতের ক্ষেত্রে সবসময় কিন্তু ওপরে যদি আমি নিচে যদি একটা গুণ করতে চাই বা ভাগ করতে চাই, আমাকে ওপরেও গুণ বা ভাগ করতে হবে। গুণ বা ভাগ কিন্তু ওপরে নিচে করা যায়, কিন্তু যোগ বা বিয়োগ করা যায় না। মানে ধরো 2:3 মানে 2/3, তুমি লিখতে পারো 2 ইন্টু 9, নিচেও 3 ইন্টু 9, অথবা এরকম করতে পারো 2/3, 2 ভাজিত 2 ডিভাইডেড বাই 2, এটা হয়, এটা যদিও ভাগ হয় না, কিন্তু এরকম তুমি ভাগ বা গুণ করতে পারো, এটা কিন্তু করা যায়। কিন্তু যদি মনে করো 2 প্লাস 9 করলাম, নিচেও 3 প্লাস 9 করলাম, তাহলে হবে না। কেন হবে না? 2 আর 9 কত হয় 2 আর 9 11, 3 আর 9 12, 11 অনুপাত 12 হয়ে গেল। এখানে তখন 9 9 কেটে গেল, যে 2:3 পড়ে থাকলো, মানে এটা কিন্তু অনুপাত কিন্তু একই থাকলো, কিন্তু এখানে অনুপাতটাই চেঞ্জ হয়ে গেল। তাই যোগ বা বিয়োগ, বিয়োগের ক্ষেত্রেও তাই হবে না, যোগ বা বিয়োগ করা যাবে না। যেমন 2 - 1, 3 - 1 করলাম, বলতো 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 1:2 হয়ে গেল, অর্থাৎ অনুপাতটাই পরিবর্তন হয়ে গেল, অনুপাতটা থাকলো না। তাই যোগ বা বিয়োগ করা যাবে না, গুণ করা যাবে। তাহলে আমি কি পেলাম এখানে? এখানে পেলাম যে 3 সঙ্গে 4 গুণ করলাম, মানে এই অনুপাতটা দিয়ে 3 4 12 করলাম, এবং এই 4 সঙ্গে 3 গুণ করলাম, 3 4 12 করলাম। কিন্তু শুধু এই দুটো সমান করলে তো হবে না, আমাকে তো আবার এই সি এর সঙ্গে এই সি সমান করতে হবে। তাহলে এখন সি কি দাঁড়িয়েছে? এখন সি দাঁড়িয়েছে, এখানে 7 ছিল, 5 গুণের 3 অলরেডি গুণ হয়েছে, তখন এখানেও 5 গুণিত 3 গুণ করে দিলাম, তাই তো? তাহলে নিচেও আমাকে 5 গুণিত 3 গুণ করতে হলো। বোঝা গেল? তাহলে এই সিটা কিন্তু একটা 7 এক্সট্রা থেকে গেল, এটা এখানে গুণ করলাম, এখানে 7 মানে ওপরে একটা 7 গুণ করতে হলো। এবার দেখো এখানে 7 গুণ হয়ে গেল, মানে আমাকে এখানেও একটা 7 গুণ করতে হবে, মানে এখানেও একটা 7 গুণ করতে হলো। বোঝা গেল জিনিসটা কি হলো? তার মানে এই যখন এইরকম যখন A:B:C:D দেবে, তখন 2:4 গুণ হলো, মানে দেখো প্রত্যেকটার পূর্বপদ মানে উপরের পদটা, এইখানে যদি আমরা বলি লবটা, বা এখানে যদি বলি পূর্বপদটা, গুণ প্রথমটাই, হ্যাঁ, এবং তারপরে কি হলো, তারপরে আমার 3 গুণিত 4 গুণিত 7, মানে কোনটা হলো উত্তর পদ ইন্টু 4 গুণিত 7, উপরে গুণ হয়েছে, এখানে গুণ করলাম। এখানে কি হলো 4 এর সঙ্গে কি গুণ হলো 3 গুণিত 7, মানে যে দুটো নেই সে দুটো গুণ হলো। এখানে কি করলো 7 এর সঙ্গে, তাহলে 3 গুণিত 7 গুণ করলাম, এখানেও 3 গুণিত 7 গুণ করতে হলো, এখানেও 3 গুণিত 7 আছে, 3 7 তো এখানে পাচ্ছি, 3 আর 7 পাচ্ছি, 5 গুণ করতে হলো, এবং এরকম একটা অনুপাত আমার আলটিমেটলি শেষে এলো। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করব। তাহলে এইটা যদি আমরা গুণ করে নিই, তাহলে কি হবে? তাহলে 4 2 8, 7 8 56 বাই 3 4 12, 7 12 84। দেখো 3 4 12, 7 12 84, এটা তো সমান হচ্ছে একই। এখানেও বি আছে, এখানেও বি আছে, এমনি সমান করতে হবে আমাদের, তবে তো অনুপাতটা আনতে পারবো। 5 3 15, আর 7 15 হয়ে গেল তোমার 105, 105 হয়ে গেল। এবার 5 7 35, 35 ইন্টু 3 কত হচ্ছে 105, 105 একই হয়ে গেল। 5 9 45, 45 ইন্টু 3 135, 135। তাহলে এই বি দুটো একই হয়ে গেল, এই সি দুটো একই হয়ে গেল। অনুপাতটা লিখে দিতে পারি 56 অনুপাত 84, অনুপাত দুটো দিয়ে বি ছিল, একটা 84 নেবো, অনুপাত 105
অনুপাত 135, এইভাবে অঙ্কটা হবে। কিন্তু অঙ্কটা খুব ক্রিটিক্যাল লাগছে। ক্রিটিক্যাল লাগলেও আমাদের এইভাবে করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে কি করতে হবে, পূর্বপদগুলো সব গুণ করলাম প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা হলো সেটার সঙ্গে বাকি পূর্বপদ দুটো গুণ করলাম। বোঝা গেল? দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, এর প্রথম অনুপাত পূর্বপদ ইন্টু ইন্টু বাকি যে উত্তর পদ এটা পূর্বপদ গুণ করতে হলো, এবং নিচে যা আছে তার সঙ্গে ওই সেম সংখ্যা গুণ করতে হলো। এখানে কি করতে হলো, 7-এর সঙ্গে আমাকে 5 এবং 3 উত্তর পদ দুটো গুণ করতে হলো। বোঝা গেল? দিয়ে তারপর নিচে কি করলাম, 9-এর সঙ্গে সেই উত্তর পদ দুটো সেই একই সংখ্যা সেম সংখ্যা গুণ করে দিলাম। কারণ এখানে আনচেঞ্জ রাখার জন্য যে যে গুণফলগুলো করবো নিচেও সেই গুণফল করতে হবে। তো ওপরে যা দিয়ে গুণ করবো নিচেও তাই দিয়ে গুণ, তবেই তো অনুপাতটা ঠিক থাকবে। এই অনুপাতটা ফিক্স থাকবে 2-এর 3, 4-এর 5, 7-এর 9। এভাবে এই অঙ্কগুলো হয়। এরকম একটা অঙ্ক দিয়েছে যে x/y = 2:3, 2x - y অনুপাত 4y - 3x এর মান কত? দেখো এই যে x/y, এটাকে আমরা x কে যদি 2 ধরে নিই আর y কে যদি 3 ধরে নিই তাহলে অঙ্ক হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে 2 তো ধরা যাবে না, এটা তো অনুপাত। এটা তো 4 আর 6ও হতে পারতো, এটা তো 8 আর তোমার 12ও হতে পারতো। তাই আমরা একটা ছোট্ট করে কে লাগিয়ে দেবো এর সঙ্গে। মানে মনে করে x = 2k, কেটা যে কোনো একটা সংখ্যা হতে পারে, তার গুণনীয়ক হতে পারে যে কোনো, তাই তো। আর এখানে একটা কে লাগিয়ে দিলাম। দেখো অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। 2 × x মানে আমরা কি পেয়েছি 2k মাইনাস y মানে 3k। এটা প্রথম অনুপাত। অনুপাত করার জন্য বাই করে দেবো কাটাকাটি করার সুবিধার্থে। 4 × y মানে 3k মাইনাস 3 × x মানে 2k। বেশ হয়ে গেল। 2 × 2 = 4k মাইনাস 3k। কি হলো এটা, 3 × 4 = 12k মাইনাস 3 × 2 = 6k। 4k থেকে 3k বাদ দিলে শুধু হবে 1k, বা শুধু k লিখলেও হয়। আর 12k থেকে 6k বাদ দিলে 6k, k কেটে গেল, 1/6 বা হলো 1:6। এভাবে অঙ্ক করে নেবো। বোঝা গেল? আরেকটি অঙ্ক দেখবো যে আমাদের তখন x আর y এর অনুপাত দিয়েছিল, এটা বার করতে বলেছিল। এখন উল্টো করে দিয়েছে, এইরকম দিয়েছে একটা অনুপাত, x এবং y বার করতে বলেছে। কোনো সমস্যা নেই, আমরা এটাকে 4x - 3y বাই করে নেবো। নিচে আমরা অনুপাত মানে বাই লিখতে জানি। 2x + 3y সমান কি 1/3। কোনাকুনি গুণ করবো, তাহলে কত হবে, একবারই গুণ করবো। 3 × 4 = 12x মাইনাস 3 × 3 = 9y, তাই তো। 3 কমন নিলে দুই ক্ষেত্রে দুইটার সঙ্গে 3 গুণ হবে। এদিকে 1 আছে, গুণ করার দরকার নাই। 1-এর সঙ্গে গুণ করলে 2x হয় প্লাস 3y। x দুটোকে একই দিকে নিয়ে আসবো, x টাকে এদিকে নিয়ে আসবো। তাহলে 12x - 2x সমান 3y মাইনাস 9টা কি হবে, প্লাস 9y। তাহলে 12x থেকে 2x বাদ দিলে 10x সমান কি হবে, 3y আর 9y 12y। তাহলে x/y, x এর নিচে y দিলাম, ওদিকে 12 পড়ে থাকলো, নিচে চলে গেল 10। 6 × 2 = 12, 5 × 2 = 10। x/y সমান কি হবে, 6:5। বোঝা গেল? x/y সমান 6:5। x/y সমান 6:5 দাঁড়ালো। পেয়ে গেল অনুপাত। বলেছে 3 ও 27 মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি কিভাবে বার করে? দুটি বলে দিয়েছে, তাদের মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি বার করার নিয়ম হচ্ছে √, ওই যে সংখ্যা সেই সংখ্যা দুটোর গুণফল। হয়ে গেল? তাহলে রুটের মধ্যে আমি কি লিখতে পারি, 3 × 27 মানে 3 × 3 × 3। বর্গমূল থেকে 3 থেকে একটা 3 বেরোলো, এই দুটো 3 থেকে 3 বেরোলো, কত হলো, 3 × 3 = 9। হয়ে গেল মধ্য সমানুপাতি। ভালো লাগছে এই অঙ্কগুলো, আমাদের দেয় পরীক্ষা। আজকে এতটাই অঙ্কগুলো করলাম।